সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আজকের ক্লাসে আমরা আকাবার শপথ সম্পর্কে জানব। কেমন? আকাবা মূলত মক্কার একটা স্থানের নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত পূর্বকালে সেই স্থানে বসে পরপর ৩ বছর মদিনা থেকে আগত কিছু লোক গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে অঙ্গীকার বা শপথ করেছিলেন তাই আকাবার শপথ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আকাবা শপথের স্থানটি দেখে নেব। ছবির এই স্থানটিকে তো আমরা মনে হয় সবাই চিনি, তাই না? এটি মক্কার কাবা ঘর। এখান থেকে ৩-৪ কিলোমিটার পূর্ব দিকে মিনায় হাজী সাহেবরা যেখানে শয়তানকে পাথর মারে সেই জামাতের সাথেই আকাবা পাহাড় অবস্থিত। পাহাড়ের উপরে অবশ্য মিনা স্টার্টস হিয়ার, অর্থাৎ মিনা এখান থেকে শুরু কথাটা লেখা রয়েছে। পশ্চিম প্রান্ত দিয়ে জামারাতে ওঠার যে র্যাম্প সিঁড়ি, এর পাশেই একটা ছোট্ট মসজিদ দেখতে পাওয়া যায়। এটার নাম আল বায়া মস্ক বা শপথ স্মৃতি মসজিদ। এর আশেপাশের পাহাড়গুলোই আকাবা পাহাড়। এই মসজিদটাও আকাবা পাহাড়ের ঢালে নির্মাণ করা হয়েছে। রাস্তা প্রশস্ত করার প্রয়োজনে পাহাড় কাটায় মসজিদটিকে এখন রাস্তার মাঝখানে দেখতে পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকাবা শপথের সেই ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে আব্বাসী শাসনামলে শপথের স্থানে এই আল বায়া মসজিদটি নির্মাণ করা হয়। প্রেক্ষাপট ও ঘটনা: 619 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় সহধর্মিণী বিবি খাদিজা এবং মাথার ছায়া চাচা আবু তালেব পরপর ইন্তেকাল করেন। এতে মক্কার কুরাইশদের সাহস বেড়ে যায় এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্বিগুণ নির্যাতন শুরু করে। এমত অবস্থায় তিনি মক্কা ত্যাগ করে পালিত পুত্র জায়েদকে সাথে নিয়ে শৈশব স্মৃতি বিজড়িত তায়েফে যান এবং ইসলাম প্রচার শুরু করেন। কিন্তু সেখানেও নির্যাতিত হন এবং মক্কায় ফিরে আসেন। ফলে প্রকাশ্যে ইসলাম প্রচার থেকে বিরত থাকেন। এদিকে মদিনায় বসবাসকারী 3টা গ্রুপ, আউস, খাজরাজ ও ইহুদিদের মধ্যে ইহুদিরা ছিল সবচেয়ে প্রভাবশালী। ইহুদিদের কিতাবে শেষ নবীর আগমনের কথা উল্লেখ ছিল। খাজরাজ গোত্রের লোকদের সাথে দ্বন্দ্ব হলে ইহুদিরা প্রায় তাদেরকে এই বলে ভয় দেখাতো যে শেষ নবীর উম্মত হয়ে তারা খাজরাজদেরকে ধ্বংস করে দেবে। 620 খ্রিস্টাব্দে হজ মৌসুমে এই খাজরাজরা শেষ নবীর সন্ধান পেয়ে যান। তারা ও আউস বংশের কিছু লোক 620, 21 ও 22 খ্রিস্টাব্দে হজের সময় মক্কায় আসেন। সে সময় তারা গোপনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগাযোগ করে কুরাইশদের চোখ এড়িয়ে গভীর রাতে আকাবা পাহাড় এলাকায় চলে যান। তারা সেই পাহাড়ের সুড়ঙ্গ পথে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানান এবং তার পূর্ণ নিরাপত্তা সহ ইসলাম প্রচারে সহযোগিতা করার অঙ্গীকারাবদ্ধ হয়। তাদের এই অঙ্গীকার বা প্রতিজ্ঞাই আকাবার শপথ নামে পরিচিত। আর 3 বছরের এই প্রতিজ্ঞাগুলো প্রথম আকাবার শপথ, দ্বিতীয় শপথ ও তৃতীয় শপথ নামে পরিচিত। প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন এবং তৃতীয় বছর 73 জন পুরুষ ও 2 জন মহিলা মক্কায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপনে ইসলাম গ্রহণ করেন। আকাবায় ইসলামের দাওয়াত দেওয়ার সময় ভাতিজার নিরাপত্তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার চাচা আল আব্বাস উপস্থিত থাকতেন, যদিও তখন তিনি মুসলমান হননি। আল আব্বাস মদিনাবাসীদেরকে স্মরণ করিয়ে দেন যে তারা মুহাম্মদকে গ্রহণ করলে তাদের অনেক বিপদ ঘটতে পারে, কিন্তু মদিনাবাসীরা তাকে সর্বতোভাবে গ্রহণ ও নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন। সে সময় তারা প্রতিজ্ঞা করেন যে এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না, সব রকমের পাপ কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদেরকে রক্ষা ও ইসলামের জন্য কাজ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। দ্বিতীয় শপথের বছর তাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষাদানের জন্য সাহাবী মুসাব বিন উমাইরকে পাঠান। তৃতীয় বছর 622 খ্রিস্টাব্দে আকাবা ইসলাম গ্রহণকারী সংখ্যা দাঁড়ায় 75 জনে।
এভাবেই মহান রব্বুল আলমিনের মহা পরিকল্পনায় হিজরতের পূর্বেই মদিনায় ইসলামের জন্য মাঠ প্রস্তুত সম্পন্ন হয়। 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হিজরত করে মদিনায় চলে যান। এর মধ্য দিয়ে মদিনায় ইসলামের নতুন অধ্যায়ের সূচনা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।